শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের জলে শেষ বিদায় সম্পন্ন হলো এমিরেটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। এর আগে রাজু ভাস্কর্যের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হন তিনি। জানান, এই জ্ঞানী শিক্ষক ও কথা সাহিত্যিকের মৃত্যু গোটা দেশ ও সমাজের জন্য বিরাট ক্ষতি বয়ে আনল। প্রিয় শিক্ষক আবারও এলেন নিজ ক্যাম্পাসে, তবে শেষবারের মতো নিথর দেহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষ করে সেখানেই শিক্ষকতা করেছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। 4 দশকেরও বেশি সময় কাটিয়েছেন প্রিয় এই প্রাঙ্গণে। সেই প্রিয় শিক্ষককে হারিয়ে ভেঙে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে বিদায় জানান তাকে। ইংরেজি সাহিত্যের শিক্ষক, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রতিটি পরিচয়ের বাইরে তিনি ছিলেন এক আলোকিত মানুষ। তার বিদায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেকে অধ্যাপক হয়, বাট স্যারের মধ্যে অধ্যাপক আসলে অনেক যুগ পরে হয়তো কেউ একজন আসে। লেখাগুলি রেখে গেছে, সেগুলোর মাধ্যমেই জাতিকে সমৃদ্ধ করবে। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এই কথা সাহিত্যিককে শেষবারের মতো দেখতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন সহকর্মী ও শুভানার্থীরা। সে যা করে গেছে, কখনো কিন্তু নিজের প্রশংসা পছন্দ করতো না, কখনো ঢাকঢোল পিটাতো না। সৈয়দ মঞ্জুর নেই, কিন্তু তার লেখনের, তার ভালোবাসা, তিনি অমর হয়ে থাকবেন আমাদের কাছে। তাকে আমি কখনো বিষণ্ণ দেখিনি, হতাশ হতে দেখিনি। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আসেন আইন ও পরিবেশ উপদেষ্টা। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। কোনো ক্ষেত্রে কোনো পরিবেশ আন্দোলনে যদি আমাকে উনি দেখতে না পেতেন, 2-1বার এমন হয়েছে যে উনি আমাকে ফোন করেছেন, তুমি এখানে নাই যে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।